নবী মুসার মা বলছে, বুঝছেন যে আল্লাহ কোন কুদরত দেখাতে চাচ্ছেন, কাউকে বলেনি, কাউকে বলে। আর যদি পেট বাড়বে, বাড়লে সাথে সাথে ফেরাউনের লোক এসে সে গোটেটি গান দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ কি কুদরত, কি মহান কুদরত আমার আল্লাহ। নবী মুসাকে পাঠাবো, ফেরাউনের চক্রান্ত বন্ধ করব, ফেরাউনের হাত থেকে আমি বাঁচাবো, ফেরাউনকে বোকা বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো মিশরের ফেরাউনের পুরো গোষ্ঠীকে বোকা বানাচ্ছে। পেট বাড়ে না, ছেলে বাড়তেছে, পেটে ছেলে গুঁতো মারতেছে, নড়তেছে, অথচ পেট বাড়ে না। নবী মুসার মা কাউকে বলে না, কেউ জানতেও পারে না। নবী মুসার মায়ের পেটে বেদনা শুরু হয়েছে, প্রসব বেদনা। কি অত্যাচার জানেন? এর নাম হলো আল্লাহ এবং এর নাম হলো ইসলাম। একটা বাঁচা মেয়ে, বাঁচা মেয়েদের পেট একটু ভুঁড়ি টুলি মোটা হয় না, যাদের বাঁচা শরীর স্বাস্থ্য ভালো হয়, তার বাড়ি যে 3 মাস রয়েছে, 3 মাস সিকিউরিটি, 3 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 9 মাস থেকে 1 বছর। কি ব্যাপার? ছেলে হলে তবে যাব। মেয়েটা বলতে যে বাবা আমি বাঁচা, আমার পেটে বাচ্চা নাই, আমার বুড়ি হয়েছে রে বাবা, পেটে বাচ্চা নাই। 1 বছর হয়ে গেল, ছেলে হচ্ছে না, 2 বছর হয়ে গেল, ছেলে হচ্ছে না, ওরাও সচ্ছে না। মেয়েটা একদিন বলতেছে বাবা একটা কথা বলবো, তোমরা এত বোকা কেন? পেটে বাচ্চা তো 10 মাসের বেশি থাকে না, তো তোমরা 2 বছর আমার বাড়িতে জ্বালাচ্ছ কেন? ফেরাউনের লোকেরা বলে মা আমরা জানি বাঁঝামের বাচ্চা হয় না, কিন্তু আমাদের ভয় যদি একটা হয়, এজন্য আমরা চিন্তায় আছি যাতে নবী মুসা যেন না আসতে পারে, আমাদের খোদাইত্ব যেন না নষ্ট করতে পারে। এর জন্য আমরা সিকিউরিটি গার্ড হিসাবে 2 বছর তোমার বাড়িতে আছি। এইরকম ভীষণ নিশ্চিদ্র নিরাপত্তা, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখাচ্ছে। নবী মুসাকে পাঠাবে বলেছে, আল্লাহ পাঠাবে। নবী মুসা পেটে এসে গেছে, এখন কেউ জানতে পারে না, নবী মুসার মা ছাড়া কেউ জানে না। এখন প্রসব বেদনা উঠেছে, ঘরের দরজা বন্ধ করে একাই ব্যথা নিয়েছে, প্রসব হয়ে গেল। প্রসব হয়ে যাওয়ার পরে এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে বলছেন, আল্লাহ আমি তো তোমার কাছে বললাম আমাকে একটা মেয়ে ছেলে দেবে, তুমি বেটা ছেলে কেন দিয়েছো? যত বেটা ছেলে সব তো কতল করে দিচ্ছে, আমি রাখবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা আরদিহি। ও মুসার মা ভয় করো না, যে আল্লাহ আমি সারা দুনিয়ার মায়ের পেট বাড়িয়ে বাচ্চা বাড়াই, আমি তোমার পেট বাড়াইনি, তোমার পেটে বাচ্চা বাড়িয়েছে, পেট বাড়ালাম না, এত বড় ক্ষমতা আমার। সুতরাং আমি আল্লাহ ফেরাউনের হাত থেকে তোমার ছেলেকে রক্ষা করব। যদি তোমার ভয় হয় বাক্সের ভিতরে দিয়ে ছিদ্র বন্ধ করে দরিয়ায় ফেলে দেবে, যেখানে ভয় আমি আল্লাহ তার ঘরে তুলে আমি মুসাকে লালন পালন করাবো। মুসার মা বুঝতে পেরেছে ফেরাউনের কাছে খবর চলে গেছে, আমার বাড়িতে একটা বাচ্চা। ফেরাউনের লোক আসার আগে তাড়াতাড়ি কাঠের বাক্স বানালো, আটা দিয়ে যেমন করে হোক সব ছিদ্র বন্ধ করে বাচ্চাটাকে দরিয়ায় ফেলে দিল। নবী মুসা দেখে কোথায় যায়, নবীর মুসার মা দেখে কোথায় যায় বাক্স। দেখলো ফেরাউনের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, বাক্স হাঁটে না, উত্তরে যায় না, দক্ষিণে যায় না, পূবে যায় না, পশ্চিমে যায় না, ওইখানেই রয়েছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বাক্সের ভিতরে হাওয়া নাই, অক্সিজেন নাই, প্রাণী কেমন করে বাঁচতে পারে? বিজ্ঞান বলেছে অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচে না, অথচ বাক্সের ভিতরে ছোট্ট বাক্স, তার ভিতরে অক্সিজেন নাই, কেমন করে নবী মুসা বাঁচতে পারল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। বিজ্ঞানের মধ্যে কিছু আবার ভুল আছে, অবাস্তব। আচ্ছা বলেন তো, কাঠের ভিতরে পোকা থাকে? আছে? আপনার ওই যে তক্তাবশ, বেঞ্চি, পুরাতন কাঠ তক্তা, ও ফাড়লে পরে দেখা যায় বাইরে কোনো ছিদ্র নাই, কিন্তু ভিতরে খেয়ে ফাঁকা করে দিয়েছে। আবার দেখুন, এগুলো খুব ভাবার। আবার দেখুন ওই যে আপনি কাঠটা ফাড়ার পরে যে পোকাটা বেরোবে এই রকম এত বড়, অথচ ওর গায়ে কোনো জায়গায় হাড় নাই। ঠিক বলছে না ভুল বলছে? একটু হাড় নাই, একদম পানির মতন তলতলে, বেলুনের মতন, আরো নরম। আপনি বলেন শুকনো কাঠ, নিরস একটা কাঠ,
তার থেকে যে পোকাটা তৈরি হলো এত রসালো, টিপলে যে পানিটা বেরোবে 50 গ্রাম পানি বেরোবে। নিরস কাঠ থেকে একটা রসালো প্রাণী আল্লাহ তৈরি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলেন ওটা জানতো, কিন্তু ওটা জানতো না? জানতো। আচ্ছা ওর ভিতরে কোথায় থেকে অক্সিজেন ঢুকলো? ওর তো কোনো ছিদ্র নাই, তাহলে অক্সিজেন ঢুকলো কি করে? তাহলে বিজ্ঞান বলছে বিনা অক্সিজেনে প্রাণী বাঁচতে পারে না। বাস্তবে আল্লাহ দেখাচ্ছে আমি আল্লাহ পারি। তোমাদের যুক্তিতে প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচে না, আমি আল্লাহ অক্সিজেন ছাড়াও প্রাণী বাঁচাতে পারি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাক্সের ভিতরে 3 দিন কেটে গেল দরিয়ার মাঝখানে, খাচ্ছেন কি আর বাঁচলেন কি করে? তাফসীর বলতে যে কি করে খেলেন? নবী মুসার ক্ষুধার জ্বালা কে মেটালো? নবী মুসা যখন ক্ষুধার জ্বালায় কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া করলেন, নবী মুসা ক্ষুধা লেগেছে, বুড়ো আঙুলটা গালে দিয়েছো, আমি তোমার বুড়ো আঙুলের ভিতর থেকে মধু বার করে খাওয়াবো। আপনারা মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে তো, এর জন্য একটু জব্দ হয়ে গেছেন মনে হয়। এইরকম কুদরতে আল্লাহর কথা শোনার পরে প্রাণ খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা ভয় নাই, তোর বাবা নাই, তোর মা নাই, তোর কেউ নাই, আমি আল্লাহ তোর নবী করে পাঠিয়েছি, বাঁচাবার মালিক আমি আল্লাহ। দরিয়ার মাঝখানে বাক্সের ভিতরে বিনা অক্সিজেনে বাঁচাবো, আর ক্ষুধার জ্বালা মেটানোর জন্য আমি আল্লাহ তোর বুড়ো আঙুলের ভিতর থেকে মধু বার করে খাওয়াবো। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি মুর্দা থেকে জিন্দা বানাই, জিন্দার ভিতর থেকে আবার মুর্দা বার করে আমি আল্লাহ তাকে রক্ষা করি। আর যাকে ইচ্ছা আমি অগাধ সম্পদ দিতে পারি, আবার যাকে ইচ্ছা তাকে ভিখারিও বানাতে পারি। আমার আমুলের খেলা গোটা বিশ্বের উপরে চলে। চলে বলে সুবহানাল্লাহ। নবী মুসা 3 দিন হয়ে গেল, ফেরাউন দরিয়ার ধারে আসে না, আসিয়া আসে না। হঠাৎ ফেরাউন আর আসিয়া দুজনে এসেছেন দরিয়ার ধারে আনন্দ করতে, একটু মনে ফুর্তি নিতে, টেনশন কাটাতে। বাক্স বুঝতে পেরেছে শুকনো বাক্স ফেরাউনের দিকে আসিয়ার দিকে যাচ্ছে আস্তে করে। আল্লাহ ওদিক থেকে আসিয়ার মনটা ঘুরিয়ে দিল, আসিয়া তোর ঘরে নবী মুসাকে তুলবো রে আসিয়া, টাকা তুই দরিয়ার দিকে দেখ, শুকনো বাক্স তোর দিকে যাচ্ছে। আসিয়া দেখলো একটা কাঠের বাক্স আসতেছে। আসিয়ার এত মূল্য লাগলো, এত মহব্বত হলো, চোখে এত ভালো লাগলো, মনে হয় দুনিয়ার কাউকে এত ভালো লাগে না, ওই নবী মুসার বাক্সটা তাকে এত ভালো লেগেছে। সবার চোখ কি সমান নাকি? জি, সবার চয়েসও সমান না। একটা মেয়েকে দেখতে এসে 20 জন চলে গেল বিয়ে করবে না, ভালো লাগে না। আর একজন আসলো আর দেখে বলতে যে বিয়ে করে তবে যাবে, কি এরকম হয় না? বোঝা গেল সবার চোখ সমান না, সবার পছন্দও সমান না। কাঠের বাক্স এমন পছন্দ হয়েছে, আসিয়ার বুকটা ফেটে যাচ্ছে, কখন আমি তুলবো। ফেরাউন গল্প করতে যে স্বামী স্ত্রী এতক্ষণ ধরে তো জবাব দিচ্ছিল, কিন্তু আর কথা বলে না, যেন কোথায় ঢুকে গেছে। ফেরাউন বলছে, আসিয়া কোন দিকে তাকিয়ে তুমি কথার জবাব দাও না? আবার মুখের দিকে তাকিয়ে আবার বাক্সের দিকে তাকায়। আরে কি দেখতে চাইছো? শুকনো কাঠের বাক্স। স্বামী, খোদা, স্বামী বলতে পারবে না, খোদা বলতে হবে। খোদা, আমি পাগল, ওই বাক্সের কাছে আমি পাগল। হঠাৎ আমি সব হারিয়ে ফেলেছি বাক্সের কাছে, আমাকে বাক্সটা তুলতে দিন। কি বলছো আসিয়া? এই বাক্স তুলবে তুমি? না না না, হবে না, হবে না, হবে না, আমাকে বাক্স তুলতে দিন, পায়ে পড়ে আমাকে বাক্স তুলতে দিন। ঝাঁপ দিয়ে পড়ে বলার আগেই বাক্স তুলে নিয়েছে। বাক্সটা তুলে উপর থেকে ছাড়িয়ে দেখে চাঁদের টুকরো নবী মুসা বাক্সের ভিতরে। জোরে বলো সুবহানাল্লাহ। পাগলের মতন তুলে বুকে তুলে নিয়েছে। ফেরাউন চিন্তা করলো, সর্বনাশ, 40,000 কতল করেছি, মাল হয়তো তাই হবে, এইটাই হবে। সেই ভয় যার আছে হবে না, ভয়। আসিয়া বলে, স্বামী একটা কথা, তুমি বলো আমি খোদা, তবে তুমি কেমন খোদা? তোমার শত্রুকে চেনো না, না চিনে কেন কতল করো? 40,000 কতল করেছো, এটাকেও তুমি কতল করবে? তুমি চিনে কতল করো, বুঝে কতল করো, তবে তুমি কিসের খোদা? নিজের শত্রুকে চেনো না, কেমন খোদা তুমি?
ঠিক না? তুমি কিরম খোদা, তুমি শত্রু চেনো না, গড়ে কতল করে যাচ্ছে। ফেরাউন বলল, আসিয়া আমার গালে একটা হালকা